দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশ সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলেন। দর্শক সেই সাথে কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং ঠিক দুই পাশেই ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের দুদিকে ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যবর্তী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা থেকে সরিয়ে দিলেন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যবর্তী যে উত্তেজনা বিরাজ করছে তার সর্বশেষ চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠে লাইভে। দর্শক এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যবর্তী যে ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটছে তার সর্বশেষ চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সিটি কলেজের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসের দিকে কিন্তু ধাওয়া দিয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু দৌড়াচ্ছেন, সামনে রয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা। দর্শক দুপুরের এই সময়টাতে এর আগে আপনাদের বলে রাখি এই সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যবর্তী যে ধাওয়া পাল্টা ধাওয়া এটি কিন্তু বেশ 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু চলছে। এর মধ্যে পুলিশ এসেই কিন্তু তাদের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সিটি কলেজের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসের দিকে কিন্তু নিয়ে এসেছে ধাওয়া দিয়ে পুলিশ, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের কিন্তু তাদের ক্যাম্পাসের দিকে চলে যেতে বাধ্য করেছে পুলিশ। এবং পুলিশ কিন্তু মাঝখানে এসেই দুই কলেজের শিক্ষার্থীদেরকে তাদের দুই ক্যাম্পাসের দিকে কিন্তু চলে যেতে বাধ্য করেছে এবং সায়েন্স ল্যাব ঘিরে কিন্তু এই উত্তেজনা কিন্তু চলছে। দর্শক শুরু থেকে কিন্তু আমরা রয়েছি কালের কণ্ঠ আপনাদের এখানকার সর্বশেষ চিত্র দেখানোর জন্য। দর্শক থমথমে অবস্থা বিরাজ করছে, ইট পাটকেল ছুটছিল দুই কলেজের শিক্ষার্থীরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর ঢাকা কলেজের যে বাসটি রয়েছে সেই বাসে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা রয়েছে এবং তারা বলছে যাতে এই বাসটির গায়ে কেউ যাতে আঘাত না করে। দর্শক বাস কিন্তু সিটি কলেজের হাতে চলে এসেছে। দর্শক ঢাকা কলেজের বাস কিন্তু ইতিমধ্যে সিটি কলেজের শিক্ষার্থীরা ভাঙছে, গ্লাস কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলেছে। ঢাকা কলেজের বাস কিন্তু ইতিমধ্যে, এবং পুলিশ কিন্তু ধাওয়া দিলেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাস কিন্তু দর্শক পুলিশের দিকে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা ইট ছুঁড়ে মারছে। দর্শক আমরা নিরাপদ দূরত্বে রয়েছি। দর্শক দর্শক এই বাসটি ঢাকা কলেজের, সেই বাসটি কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা তারা নিয়ে এসেছে এবং কয়েকটি গ্লাসও কিন্তু ভেঙেছে এবং পুলিশ থাকায় এই বাসটি কিন্তু আর তারা সিটি কলেজের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসের দিকে কিন্তু নিয়ে আসতে পারেনি। তবে পুলিশকে কেন্দ্র করে কিন্তু ইট ছুটছে সিটি কলেজের শিক্ষার্থীরা। আমরা রয়েছি ঠিক পুলিশ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যবর্তী জায়গায়, এবং এখানে যে কোনো মুহূর্তে কিন্তু একটি ইট এসে আমাদেরও গায়ে লাগতে পারে। সে কারণে নিরাপদ জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক পুলিশ এবং সিটি কলেজের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক এই মুহূর্তে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যবর্তী যে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনা থামানোর জন্য পুলিশ কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে এসেছে এবং সিটি কলেজের সামনে সর্বশেষ অবস্থা দেখছেন। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা চাইলে এই লাইভটি শেয়ার করতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং সেই সাথে আংশিক নয় পুরো সত্য সংবাদটুকুই আমরা আপনাদের মাঝে তুলে ধরে থাকি। দর্শক আপনারা দেখছেন সিটি কলেজের সামনে এই শিক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া দিয়ে ইতিমধ্যে নিয়ে এসেছে বাংলাদেশ পুলিশের যে সদস্যরা রয়েছেন, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ক্যাম্পাসের দিকে ধাওয়া দিয়ে নিয়ে গিয়েছেন
এবং দুই কলেজের মধ্যবর্তী যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে সেটির কারণ যদি আমরা একটু আপনাদেরকে জানাতে চাই, গত 18 তারিখ এক কলেজ আর এক কলেজের শিক্ষার্থীদের আইডি কার্ড কেড়ে নেয়। কি কারণে কেড়ে নেয় সেটি আসলে আমরা জানতে পারিনি এখনো। সেই আইডি কার্ড কেড়ে নেওয়া নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারধরের মতো ঘটনা ঘটে এবং সেই প্রেক্ষিতে কয়েকজন শিক্ষার্থী কিন্তু রক্তাক্ত আহত হয়েছেন এবং পরবর্তীতে আজকে ঠিক এই দুপুরবেলা দুই কলেজের শিক্ষার্থীরা একে অপরের দিকে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনায় তারা জড়িয়ে পড়ে এবং ইতিমধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি সিটি কলেজের সামনে এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা যদি একটু দেখাই যে শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের সিটি কলেজের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে তাদের কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের কলেজ ক্যাম্পাসের সামনে উপস্থিত বা সেখানে তারা জড়ো হয়েছে। তবে দুই কলেজের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে সেই ঘটনা সামাল দিতে কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে দুবার এবং এর পরবর্তীতে দুই কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া দিয়ে ইতিমধ্যে সিটি কলেজকে তাদের কলেজ ক্যাম্পাসের সামনে নিয়ে এসেছে এবং পুলিশ কিন্তু ঠিক সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছে। আপনারা দেখছেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যবর্তী ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়ন হোসেন। এবং দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই এবং পুলিশ সদস্যরা কিন্তু মাইকিং করে বলছে সিটি কলেজের শিক্ষার্থীদের তাদের কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু তাদের কলেজের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার উপরেই কিন্তু তারা দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে এই জায়গাটিতে পুলিশ সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুটি কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু তাদের ক্যাম্পাসের ভিতরে যেতে বাধ্য করেছেন। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এখনো কিন্তু তাদের ক্যাম্পাসের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করছে। তবে পুলিশ সদস্যরা কিন্তু সেই শুরু থেকে আমরা দেখে যাচ্ছি যে তারা তাদের জায়গা থেকে এই ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা যে ঘটছে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। দর্শক আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী, আমি তো তার কাছে চলে যেতে চাই। মূলত দফায় দফায় সংঘর্ষের পর এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে। আপনারা দেখছেন যে সায়েন্স ল্যাব মোড়ে আসলে এক পাশে অবস্থান করছে সিটি কলেজের শিক্ষার্থীরা এবং অন্য পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং যান চলাচল আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে এবং আরও এক পাশে যেমন সায়েন্স ল্যাব যে ওভারব্রিজটি রয়েছে সেই ওভারব্রিজের অন্য পাশে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু সিটি কলেজের দিকে এগিয়ে আসছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে আমরা একটু আপনাদেরকে কাছে নিয়ে যেতে চাই। দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি কিন্তু শেয়ার করে দিতে পারেন এবং সেই সাথে পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে ঢাকা কলেজের দিকে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও এগিয়ে এসেছে সিটি কলেজের কাছাকাছি সায়েন্স ল্যাব মোড়ে এবং পুলিশ কিন্তু দৌড়ে যাচ্ছে। দর্শক আমরাও কিন্তু পুলিশের সাথে রয়েছি, তবে কি হয় সেই বিষয়টি কিন্তু আপনার সামনে একটু তুলে ধরতে চাই। দর্শক আপনারা দেখছেন ঠিক আমার সামনে কিন্তু রয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, তাদের হাতে লাঠি রয়েছে, কংক্রিটের টুকরো রয়েছে। আমরা একটু কাছ থেকে দেখাতে চাই, একটি থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে।
দর্শক, ঢাকা কলেজের শিক্ষার্থীদের পুলিশ কিন্তু তাদের ক্যাম্পাসের দিকে সরিয়ে দিচ্ছে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের ক্যাম্পাসের সামনে রয়েছে। তিনটা ভাই সরি, ওইদিনে আমিও চলে গেছিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্য এবং ঢাকা কলেজের শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীর দিকে কিন্তু গণমাধ্যম কর্মীদের কিন্তু ধাক্কা দিচ্ছে। এবং দর্শক, পুলিশের দিকে কিন্তু ইট ছুড়ে মারলেন। একটি ইটের টুকরো কিন্তু পুলিশের মাথায় এসে লাগলো। দর্শক, আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে থমথমে পরিস্থিতি কালের কণ্ঠের লাইভে। দর্শক, আপনারা কে কোত্থেকে দেখছেন আপনারা কিন্তু সরাসরি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। দর্শক, ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যবর্তী টান টান উত্তেজনা কিন্তু বিরাজ করছে এবং পুলিশ কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং দর্শক, ইট ছুড়ে মারছে। আমরা কিন্তু পুলিশের পিছনে রয়েছি, তারপরে কিন্তু ইটের টুকরোগুলো আমাদের মাথার কাছ থেকে গিয়ে কিন্তু পুলিশের গায়ে পড়লো। দর্শক, একটু দেখাতে চাই ইটের টুকরোগুলো কিন্তু এভাবে ছুটে আসছে। এবং ঠিক আমরা রয়েছি ঢাকা কলেজের সন্নিকটে এবং এই জায়গাতে যে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন তাদেরকে সরিয়ে দিতে কিন্তু পুলিশ এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছেন। দর্শক, আপনারা কে কোত্থেকে দেখছেন আপনারা কিন্তু জানাতে পারেন। এই মুহূর্তে ঢাকায় শিক্ষার্থী এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে সেটি সামাল দিচ্ছে কিন্তু পুলিশের সদস্যরা, এবং সেই জায়গাতে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং পুলিশের সাথে বাক বিতণ্ডা কিন্তু চলছে। এবং দর্শক, পুলিশকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছে এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন ঢাকা সিটি কলেজ এবং
ঢাকা কলেজের মধ্যবর্তী যে রাস্তাটি রয়েছে নিউ মার্কেটের সংলগ্ন, সেই রাস্তাটির উপরে এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীদের এবং পুলিশের মধ্যে বাকবিতণ্ডা চলছে এবং শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে ফেরত যাওয়ার অনুরোধ কিন্তু জানাচ্ছে পুলিশের সদস্যরা। এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু সিটি কলেজ তাদের উপরে কেন ইট পাটকেল নিক্ষেপ করেছে সেই প্রেক্ষিতে তারা কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, এই উত্তেজনার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জনমনে বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছে। আসলে কি হয় আপনারা আসলে এই সিটি কলেজকে আমরা আসলে দেখতে চাই না এই ঢাকার বুক থেকে। আমরা চাই সিটি কলেজের একটা শান্তিপূর্ণ সমাধান হোক। সিটি কলেজকে হয় ঢাকার বাইরে স্থানান্তর করা হোক, আর যদি না হয় সিটি কলেজকে মেয়েদের করে দেওয়া হোক। এই সিটি কলেজের এই অভদ্র ছাত্রী পোলাপানদেরকে আমরা দেখতে চাই না। আমরা ওদের কারণে হয়রানির শিকার হই। কেন? আমাদের শিক্ষার্থীকে ছুরি আঘাত করেছে, সে এখন মেডিকেলে আছে। তাছাড়াও 2-3 দিন ধরে প্রশাসনের যে একটা দায়বদ্ধতার জায়গা, সেই জায়গা থেকে প্রশাসন সরে গেছে। আমাদের নিউ মার্কেটের এখানে যে 3টা কলেজের মধ্যে রেগুলার যে সংঘর্ষগুলো হইতো, বিশেষ করে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ এবং সিটি কলেজ, সেইখানকার যে একটা মানে 3 একটা মিটিং হয়েছিল, সেখানকার যে মিটিং এর সিদ্ধান্তটা আসছিল যে কলেজ সবার প্রথমে উশৃঙ্খল আচরণগুলো করবে সেই কলেজকে এর দায়ভার নিতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু আজকে সিটি কলেজ বিগত 3 দিন ধরে এই উশৃঙ্খলতা দেখাইছে এবং আজকে তারা আমাদের ঢাকা কলেজের বেশ কিছু শিক্ষার্থী, বিশেষ করে অনার্সের বেশ কিছু শিক্ষার্থীকে তারা আহত করছে এবং এর প্রতিবাদে আজকে আমরা এসেছি। কিন্তু এখানে পুলিশ প্রশাসনের যে আমরা ভূমিকাটা সেটা দেখলাম, তারা আমাদের ঢাকা কলেজের যে নাইমের গলি আছে সেখানে তারা 2টা টিয়ার গ্যাস এবং একটা সাউন্ড গ্রেনেড মারলো এবং সিটি কলেজকে তারা তাদের পক্ষ নিয়ে তাদেরকে সেফ দিয়ে তারা আমাদের দিকে বারবার টিয়ার গ্যাস মারলো। তখন আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থীরা একদম ক্যাম্পাসে ছিল, ক্লাসে ছিল, তারা কোনো আক্রমণাত্মক ছিল না। আবার শিক্ষার্থীরা হলে ছিল, সেইখানে টিয়ার গ্যাস মেরে এবং সিটি কলেজকে নিরাপত্তা প্রোটেকশন দিয়ে এখানে পার করে দিয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে যে আসলে কি বিষয়টি ঘটেছে এবং এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে আবার দৌড় দিয়ে চলে গিয়েছেন সায়েন্স ল্যাব মোড়ে এবং সিটি কলেজের দিকে এবং আমরাও কিন্তু এগিয়ে চলছি। ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেদিকে যাচ্ছে আমরাও ঠিক সেই দিকেই আগাচ্ছি এবং পুলিশের সদস্যরাও কিন্তু ঠিক সেই দিকেই রয়েছে এবং এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যবর্তী সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যবর্তী যে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা সেটি কিন্তু আপনারা দেখছেন এবং ইতিমধ্যে এই জায়গার সর্বশেষ তথ্য কিন্তু আপনারা দেখেছেন। আবারও কিন্তু দর্শক ধাওয়া দিলেন এবং দর্শক একটি টিয়ার গ্যাস কিন্তু নিক্ষেপ করেছেন পুলিশের সদস্যরা এবং পুলিশের দিকে কিন্তু ইট ছুঁড়ে মারছে শিক্ষার্থীরা। এবং মুহুর্মুহুর ইট কিন্তু ছুঁড়ে আসছে। দর্শক, আমরা এই মুহূর্তে ঠিক সায়েন্স ল্যাব মোড় থেকে আপনাদেরকে যুক্ত করেছি। এবং দর্শক, আমরা যদি আপনাকে দেখাই, ঠিক এই মুহূর্তে সায়েন্স ল্যাবে অবস্থান নিয়েছে পুলিশ সদস্য এবং তার পিছনে রয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা এবং ঠিক পুলিশের এই ভাগে রয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বের হওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে দর্শক, পুলিশ সদস্যরা কিন্তু ঠিক আবারও ঢাকা কলেজের অভিমুখে এগিয়ে চলছে। তবে এই ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জনমনে কিন্তু বেশ আতঙ্ক তৈরি হয়েছে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আরো 1 থেকে 1.5 ঘন্টা আগ থেকেই শুরু হয়েছে এবং
সেটি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একের পর এক সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করছে। দর্শক, সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠে লাইভের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু বলে রাখি, ঠিক বেশ দু একদিন ধরেই কিন্তু এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে অভ্যন্তরে তাদের কিন্তু উত্তেজনা বিরাজ করছিল। তার ধারাবাহিকতায় আজকে ঠিক দুপুরের এই কিছুক্ষণ 1 থেকে 1.5 ঘন্টা আগে থেকেই কিন্তু এই ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে এবং এটি কিন্তু গত 18 তারিখ একটি কলেজ এবং অপর কলেজের শিক্ষার্থীদের আইডি কার্ড কেড়ে নেওয়া বিষয় নিয়ে কিন্তু ঘটে এবং প্রথমে দুই কলেজই আসলে দাবি করছে তাদের শিক্ষার্থীদেরকে বা তাদের যে সহপাঠী রয়েছে তাদের আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে এবং আসলে আমরা কিন্তু এই মুহূর্তে সঠিক তথ্যটি জানতে পারিনি যে কোন কলেজের শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে। তবে আমরা এটি নিশ্চিত হয়েছি যে কোনো কলেজেরই হোক না কেন শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছে এবং সেই প্রেক্ষিতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই উত্তেজনা বিরাজ করছে এবং এর ফলে কিন্তু এই জায়গাটির যান চলাচলে বেশ বিঘ্ন ঘটেছে এবং জনমনে বেশ আতঙ্ক বিরাজ করছে। পুলিশ নিয়ন্ত্রণে ইতিমধ্যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করেছে। দর্শক, দুপাশেই কিন্তু দুই কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং তাদের হাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন বাঁশ এবং লাঠি রয়েছে এবং এর মধ্যেও কিন্তু তারা ইট ছুঁড়ে মারছে, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা যে পাশে রয়েছে আমরা কিন্তু সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে অবস্থান নিয়ে ইট ছুঁড়ে মারছে। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা ঢাকা কলেজের একটি বাসও কিন্তু ভেঙেছে, বাসের গ্লাস ভেঙেছে। পরবর্তীতে আমরা দেখেছি যে পুলিশ এবং সেই বাসটি কিন্তু পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার করে এবং সেটি আবার ঢাকা কলেজের দিকেই চলে যায়, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেই চিত্র কিন্তু আপনারা এই এর আগের লাইভটিতে কিন্তু আপনারা দেখতে পারবেন এই কালের কণ্ঠের পেজে। দর্শক, গণমাধ্যম কর্মীরা কিন্তু এগিয়ে যাচ্ছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কি বলছে সেটি একটু আমরাও আপনাদেরকে জানাতে চাই। আমরাও এগিয়ে যেতে চাই ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে। তবে পুলিশ সদস্যরা কিন্তু ঠিক সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন যাতে করে দুই কলেজের শিক্ষার্থীরা আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটির মধ্যে যাতে না জড়ায়, সে কারণে কিন্তু পুলিশের অবস্থান কিন্তু রয়েছে। এবং আমরা একটু জানতে চাই ঠিক এই মুহূর্তে এখানে যে কারণে আমাদের এই সংঘর্ষটা আরো শিক্ষার্থীরা আসলে বিক্ষুব্ধ হয়েছে। এর একটা প্রধান কারণ হলো যারা হলে সাধারণ শিক্ষার্থী ছিল তারা পর্যন্ত এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কলেজ প্রশাসন এখন মিটিং এর ভিতরে আছে, তারা এটা সিদ্ধান্ত জানাবে যে কারণে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমরা পিছনের দিক সরে যাচ্ছি। আমরা এখন কোন সংঘর্ষ কারণ হচ্ছে ইন্টারমিডিয়েটের এইচএসসি 26 ব্যাচে যাদের পরীক্ষা শেষ হয়েছে তাদের ভিতরে যে মারামারি এবং আমাদের অনার্সের শিক্ষার্থীদের গায়ে হাত তোলাটা, এটাই হলো প্রধান কারণ। এটা তো সিটি কলেজের সাধারণ এটা তো সিটি কলেজ আর ঢাকা ইন্টারমিডিয়েটের মারামারি, ওরা আগে গায়ে হাত তুলছে।
ঢাকা কলেজের বাসে হামলা করা হয়েছে। না, এরকম আমাদেরকে কোনো কথা পুলিশের সামনে ঢাকা কলেজের বাসে হামলা করা হয়েছে, পুলিশের সামনে দিয়ে ঢাকা কলেজের বাস নিয়ে গেছে। দর্শক, আপনারা শুনছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে গণমাধ্যম কর্মীদের তারা কিন্তু তাদের জায়গা থেকে বক্তব্য রাখছিলেন এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা কালের কণ্ঠের লাইভে আপনাদের মাঝে তুলে ধরছিলাম। এবং আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে রাস্তার মধ্যে ইটের টুকরোগুলো কিন্তু পড়ে রয়েছে। এখানেই কিন্তু কিছুক্ষণ আগেও এই ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে এখনও কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে। ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যবর্তী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ঘিরে কিন্তু এখনো এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছে। আপনার সায়েন্স ল্যাবে যখন জ্যামটা বাজলো তখন হচ্ছে এদিক থেকে হচ্ছে ওদের কলেজের অপোজিট কলেজের ওর স্টুডেন্ট যাচ্ছিল লাঠিচুটা নিয়ে, তখন ঢাকা কলেজে একটা বাস ধুমকিত এটা আসছে, তখন ওরা করে কি বাসে হামলা করে, বাসে কয়েকজন উঠে নিয়ে যায়। তখন পুলিশ এখানে দাঁড়ানো ছিল, পুলিশ কোনো হস্তক্ষেপ করে নাই, পুলিশের সামনে দিয়ে বাস নিয়ে যাওয়া হয়। এখন এরা তো অভিযোগ থাকে এক পক্ষ আরেক পক্ষের, কিন্তু পুলিশের তো নিজের দায়িত্ব পালন করা উচিত। মানলাম দুই পক্ষের দোষ আছে, বাট পুলিশের তো নিজের দায়িত্ব পালন করতে হবে। পুলিশ যদি আরো বলে তোমরা মারামারি করো তাহলে তো হবে না, পুলিশের দায়িত্বই তো মারামারি থামানো। পুলিশের সামনে যদি বাস নিয়ে যায় পুলিশকে দাঁড়া দাঁড়া দেখবে, তখন তো নিজ দায়িত্বে গিয়ে বাস নিয়ে আসতে হবে আমাদের কলেজের। এটা তো পুলিশের দায়িত্ব, পুলিশ তার দায়িত্ব পালন করবে। এখন আপনি যদি বাসটা ভাঙার পরে যদি এসে বলেন যে ভাই ঠিক আছে থাইমা তো, তাহলে তো হবে না। আপনি বাসটা প্রোটেক্ট করে দুই পক্ষ থামাইতেন, তখন দুই পক্ষই থামতো। এটা তো যখন এক্সাক্ট সময় বলতে পারতেছি না, এখানে যখন মানা হয়েছে এটা বলা যাবে, কিছু পরে জানা যাবে। এটা প্রশাসন তো চাইলেই সমাধান করা যায়, বাট আমরা চাই যখন ঝামেলাটা হয় তখন যেন পুলিশ তার দায়িত্ব পালন করে। এই যে ফুটেজ দেখেন দর্শক, আমরা এই ফুটেজটি দেখাতে পারছি না, কারণ সেই ফুটেজে রক্তাক্ত যেহেতু ভিডিওর ফুটেজ রয়েছে এবং সেই কারণে আমরা সেই ফুটেজটি দেখাতে পারছি না। তবে আহত যে হয়েছে এটি কিন্তু নিশ্চিত হওয়া গিয়েছে এবং আমরা কিন্তু সেই ছবি দেখেছি। তবে সেইটি যে শিক্ষার্থী আহত হয়েছে সে আসলে কোন কলেজের সেটি এখনো কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না। তবে সিটি কলেজ বলছে তাদের শিক্ষার্থীরা আহত হয়েছে, অপরদিকে ঢাকা কলেজ বলছে তাদের সহপাঠী আহত হয়েছে। এরকম একটি পরিস্থিতি কিন্তু বিরাজ করছে ইতিমধ্যে এবং আপনারা দেখছেন এই সড়ক জুড়ে কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং সিটি কলেজের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং দুই কলেজের মধ্যবর্তী জায়গায় কিন্তু অবস্থান নিয়েছে বাংলাদেশ পুলিশের সদস্যরা এবং সেটি কিন্তু আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাতে চাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক মধ্যবর্তী জায়গায় কিন্তু রয়েছে পুলিশ সদস্যরা। এমন একটি উত্তেজনামূলক পরিবেশ কিন্তু বিরাজ করছে এই নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকা জুড়ে এবং এর ফলে কিন্তু যারা পথচারীরা রয়েছেন বা এই পথ ব্যবহারকারী যারা রয়েছেন তারা কিন্তু বেশ আতঙ্কে রয়েছেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটি জুড়ে কিন্তু এখন যান চলাচল বন্ধ রয়েছে, কারণ রাস্তার উপরেই কিন্তু ঠিক এই মুহূর্তে পুলিশ সদস্য এবং শিক্ষার্থীরা কিন্তু রয়েছে। এর ফলে এই জায়গাটি জুড়ে আসলে এখন ধাওয়া পাল্টা ধাওয়া না ঘটলেও কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটিতে অবস্থান নেওয়ার ফলে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে রয়েছে। তবে এক পক্ষ অপর পক্ষকে কিন্তু দোষারোপ করেই যাচ্ছে। তবে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কেউ কেউ কিন্তু অন্য শিক্ষার্থীদের বা তাদের সহপাঠীদের তাদের ক্যাম্পাসের দিকে ফিরে যাওয়ার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছে। খেলা হচ্ছে আমাদের জুলাই সিটি আন্দোলন ফুটবলে 2টা গ্রেনেড হামলা পাইছি, আমি পায়ে আমি বেরোইছি। আমার অন্য কোনো পারপোজ না, ইন্টারমিডিয়েট লাগবে স্বাভাবিক কলেজ, বাট আমরা অনার্স আমরা আসবো না, কারণ ওরা লাগবে। কিন্তু জিনিসটা ওদের ভিতর থাকে না, ওরা কি করে আমাদের সেই একটু ঢিল মারে পুলিশে বয়া করা থেকে জায়গা, পুলিশে কি করে আন্দোলনটা মারে জায়গা। এটা তো কোনো সমাধান না। পুলিশ কি ঢাকা কলেজ ইতিহাস ভুলে গেছে? পুলিশ কি ঢাকা কলেজ ছিল না? ঢাকা কলেজ এরিয়া থেকে পুলিশ কি ঢাকা কলেজ ভুলে যায়? কেন এভাবে পুলিশ ডাক দেখ, এখন এই মুহূর্তে ওপেন রাস্তা হোক, দাঁড়া থাকবে, কথা হবে, কি করছে ওরা শনাক্ত করুক, পুলিশ এখন কেন করতেছে। দর্শক, ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবস্থান নিউ মার্কেট এবং মিরপুরের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক কেন্দ্র করে এবং
এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদের ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের কিন্তু নিয়ে যাচ্ছে। কি দেখেছো এখানে? আমরা দেখেছি আমাদের এক সহকর্মী এখানে রয়েছে, আমরা তার কাছে জানতে চাই কি দেখলেন এখন বর্তমান পরিস্থিতি। মূলত আমরা সকাল থেকে যেমনটা দেখছিলাম যে দুই কলেজের যারা ইন্টারমিডিয়েট শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে ঢাকা কলেজ, সিটি কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের মধ্যে একরকম ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তারপরে দুই কলেজের যারা শিক্ষক রয়েছে তাদের যারা স্যাররা রয়েছে তারা কিন্তু দুই পক্ষকে একরকম মানে নিজ নিজ ক্যাম্পাসে পাঠাই দিচ্ছে। তারপরেও আমরা দেখছিলাম যে সিটি কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু একটা বড় মিছিল নিয়ে এসে ঢাকা কলেজের যে দ্বিতীয় গেট রয়েছে সেটির সামনে এসে তারা ইট পাটকেল মারা শুরু করে। তার পরবর্তীতে ঢাকা কলেজের কয়েকজন আসে, তো দুই পক্ষের মধ্যে আবার একরকম ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা আমরা দেখছি এখানে, যখন পুলিশ সদস্যরা কিন্তু পাশে দাঁড়িয়েছিল। এবং তারপরে যখন সিটি কলেজের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়ে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যায়, পরে দুই দিক থেকে কিন্তু আবার টিএসএল নিক্ষেপ করা হয়। পরে আমরা দেখছি যারা সিটি কলেজের রয়েছে তাদেরকে তাদের ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে, যারা ঢাকা কলেজের আছে তাদেরকে ঢাকা কলেজ ক্যাম্পাসে নিয়ে যায়। এবং পরে আমরা দেখছি যে ঢাকা কলেজের সিনিয়র ভাইরা রয়েছে তারা এসেছেন এখানে, এসে তাদেরকে পরিস্থিতি যারা রয়েছে ফিরিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছেন। এবং সিটি কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা বিপরীত দিকে অবস্থান রয়েছে। এখন যদি বলতে চাই যে এখনকার পরিস্থিতি একটু স্বাভাবিক রয়েছে, তবে হয়তো বা একটুর মধ্যে সবকিছু ঠিকঠাক হবে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, বার্তা 24 এর এক সহকর্মী, তিনি ঠিক সেই সকাল থেকেই এই জায়গাটিতে ছিলেন এবং তিনি কিন্তু সেই শুরুর থেকে এখন পর্যন্ত ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরলেন। এবং আমরা কিন্তু ঠিক এই মুহূর্তে সায়েন্স ল্যাব এবং ঢাকা কলেজের মধ্যবর্তী যে রাস্তাটি রয়েছে সেই জায়গায় অবস্থান নিয়ে এবং এখানকার সর্বশেষ চিত্র কিন্তু আপনার মাঝে তুলে ধরছিলাম। দর্শক, সঙ্গে রয়েছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।